শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার। এই হিন্দুস্তান এই তত্ত্বাবধায়ক ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসকেও অশান্তিতে রাখার জন্য প্রচেষ্টা। দুদিন আগে দেখলাম এক আমেরিকান লোককে গ্রেপ্তার করা হয়েছে অস্থিতিশীল তৈরি করার জন্য। সেই ঢাকায় আসলো। প্রিয় বন্ধুরা, হাসিনা দিল্লি, তার মেয়েও দিল্লি। যে সবচেয়ে বাংলাদেশের ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিনা, সেও দিল্লি। আজকে যারা আমাদের রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, তারা যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক বৃন্দ, সম্মানিত তত্ত্বাবধায়ক বৃন্দ, বুকে হাত দিয়ে একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে পেরেছে। এখনো সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতত্তা, যে আওয়ামী লীগ সংবাদপত্র ছিল না, সাংবাদিক ছিল না, যে আওয়ামী লীগ সংবিধান বলে না, যে আওয়ামী লীগ নিজের পিতাকে জাতির পিতা ডিক্লেয়ার করে, যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই আওয়ামী লীগের প্রেতত্তা কি করে প্রফেসর মোহাম্মদ ইউনূস? আপনি আমার লোক নয়, আপনি 18 কোটি মানুষের লোক। সেই 18 কোটি মানুষের অভিভক্তি হল এক, যারা আপনার খুশিতে ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য প্রচেষ্টা করছে। তারা এখনো এখান থেকে 500 দূরে অবস্থান করছে। নির্বাচন কমিশন প্রধান, আপনি ইতিমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, কিন্তু আপনার নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য। তাই বাংলাদেশে যারা আন্দোলনে ছিলেন, হয়তো এখন কিছুটা দূরত্ব হতে পারে। আমি আবেদন জানাবো, একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, আসেন হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। তাই আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে আমার ভোট আমি দেব, সেই ভোটে আমি নির্বাচনে যদি জয়লাভ করতে পারি, যারা 16 বছর আওয়ামী অত্যাচারে অবিচারে নিজের সন্তানকে বুকের থেকে টেনে নিয়ে হাসিনা জবাই করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমি মন্ত্রী চাই না, এমপি চাই না, আমি তারেক রহমানকে বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই, আপনি শহীদ জিয়ার সন্তান, আপনার সেই নেত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। 16 বছর আগে আপনার কনিষ্ঠ ভাই আরাফাতকে যখন 11 সরকার ষড়যন্ত্র করে জীবন থেকে নিয়ে গেছে, আপনাকে এই ময়ের এই ভক্তদের যারা আপনাকে নিরুদ্র থেকে জীবন শেষ করতে চেয়েছিল, তাকে আল্লাহ মারবে। আপনি 16 বছরের যে অভিজ্ঞতা, 16 বছরে আমাদের নেতা কর্মীদেরকে উৎসাহ দিয়ে, মা হারা, সন্তান হারা, ভাই হারা পরিবারকে সান্ত্বনা দিয়ে আপনি 16 বছর এই দামে কমে সামনে নেতা কর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন। তারই ফল বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার জন্য দোয়া করে। ইনশাআল্লাহ শহীদ জিয়াকে জীবন খালেদা জিয়াকে জানলে বাংলাদেশের মানুষ সততা আপসীদের জন্য ভালোবেসেছে। আপনাকেও 16 বছর 10,000 কিলোমিটার দূর থেকে আপনি আমাদেরকে গণতন্ত্র রক্ষার জন্য
যে উজ্জীবিত করেছেন, আল্লাহর কাছে এই জোহরের নামাজের আগে এই পবিত্র আমার বড় শিক্ষকদের পক্ষ থেকে, অগণিত মানুষের পক্ষ থেকে আপনার জন্য দোয়া করব। আপনি যেন আপনার হাতে আপনার বাবার ঘোষিত স্বাধীনতার পতাকা সমুজ্জ্বল রাখতে পারেন।